মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হওয়ার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার 2 দিনের সরকারি সফরে ইসরায়েল পৌঁছেছেন। দুই দেশই এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। মোদী এর আগে 2017 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ইসরায়েল সফর করেছিলেন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতে সফর করে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছেন। প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা, প্রতিরক্ষা ও অন্যান্য খাতে ভারতের সঙ্গে ইসরায়েলের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাইবার সিকিউরিটি ও হাইটেক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমঝোতা গড়ে উঠেছে। তবে মোদির এই সফর ভারতের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটি কৌশলগত বিজয় হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি আন্তর্জাতিক কূটনীতিতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সফরের সময় মোদি ইসরায়েলের নেসেট বা সংসদে ভাষণ দেবেন এবং হলোকস্ট স্মারক ইয়াদ ভাশেমে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত করবে। সফরটি এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের উপকূলে ব্যাপক মোতায়েন করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার স্থবির অবস্থা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বেড়েছে। সেখানে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা ও বিলিয়ন ডলারের রেমিটেন্স লেনদেনও বড় প্রভাব ফেলতে পারে। থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক কবির তানেজা বলেন, নয়াদিল্লি এই অঞ্চলে সংঘাত এড়াতে চায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে সফরের সময় আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি এবং সামরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি আরও বলেন, ভারত ইসরায়েলি সামরিক সরঞ্জাম ক্রয়ে আগ্রহী হলেও আন্তর্জাতিক বিষয়ে নিরপেক্ষ থাকার কারণে নয়াদিল্লি কোনো আনুষ্ঠানিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবে না। বিশ্লেষকরা মনে করছেন মোদির এই সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার জন্য নয়, বরং ভারতীয় কূটনীতিকে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল ও তর্কসাপেক্ষ অবস্থানে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা হিসেবেও দেখানো যায়। এর মাধ্যমে নয়াদিল্লি চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও উপসাগরীয় দেশের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক বজায় থাকুক, একই সঙ্গে ভারতীয় নাগরিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা হোক।